এটা শুধুমাত্র তোমার জন্য। শুধুমাত্র তোমার জন্য একটা দারুণ তোমার একটা সুযোগ এবং তোমার কাছে একটা দারুণ একটা চান্সের ব্যাপার। আমি আবার একটা তোমার এরকমই একটা ভালো আগের মতন নতুন খবর নিয়ে এসেছি যে কাজ কিভাবে কোথায় একটা চাকরি পাবে। হ্যাঁ বন্ধু, সঠিক জায়গায় সঠিক চ্যানেলে তুমি ক্লিক করেছো, এখানে এসেছো। এখন আমি তোমাকে দেখাবো যেমন জানাবো সেই বিস্তারিত নতুন কি সেই কাজের খবরটা এসেছে। চলো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছি বিশ্বভারতী, অর্থাৎ বিশ্বভারতীতে আবার নতুন জব অফার নিয়ে তারা নোটিফিকেশন জারি করছে। সেই সম্পর্কে আমি তোমাদেরকে ডিটেলস জানাবো। তোমরা এখানে দেখা যাচ্ছে যে অ্যাডভার্টাইজ নম্বর দেওয়া, এখানে দেওয়া আছে অ্যাডভার্টাইজ নম্বর 5/2025, ডেটা 27/8/2025 তারিখে এটা তারা নোটিফিকেশনটা জারি করেছে। এখানে কি দেওয়া আছে, বিশ্বভারতী একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি, বিশ্বভারতী একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেই সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বেশ কয়েকটা পোস্ট, সে বেশ কয়েকটা তারা পোস্ট এখানে তারা পাবলিশ করেছে। সেই পোস্ট সম্পর্কে আমি তোমাদেরকে ডিটেলস জানাবো। এখানে দেখো সিরিয়াল নাম্বার দেওয়া আছে 1, 2, 3, 4, 5 এবং সেখানে দেওয়া তার পাশে দেওয়া আছে কি নেম অফ দ্য পোস্ট। সেখানে কি কি গ্রন্থিকা, ডেপুটি রেজিস্ট্রার, আবার স্টেট অফিসার এবং জুনিয়র ইঞ্জিনিয়ার, এই এই সমস্ত পোস্টের জন্য তারা একটা নোটিফিকেশন জারি করেছে। এবং সেখানে যে পোস্ট যদি ভ্যাকেন্সি দেখা হয় যে প্রত্যেকটা পোস্টের জন্য একটা করে কিন্তু ভ্যাকেন্সি আছে। এটা খুবই কিন্তু দুর্ভাগ্যজনক, এবং কিন্তু দুর্ভাগ্যজনক হলে সেটাকে কিন্তু সফল করে নিতে হবে। হ্যাঁ, হাল ছেড়লে হবে না। কিন্তু তার সাথে আবার ডান পাশে হচ্ছে যে প্রত্যেকটা পোস্ট কোন ক্যাটাগরির জন্য এখানে কিন্তু এখানে রিজার্ভ করে দেওয়া আছে। অর্থাৎ যেখানে লাইব্রেরিয়ান গ্রন্থাগার সেটার জন্য আনরিজার্ভ ক্যাটাগরির জন্য, ডেপুটি রেজিস্ট্রার সেখানে এসসিদের জন্য একটা ডেপুটি রেজিস্ট্রার, এটা আনরিজার্ভের জন্য, স্টেট অফিসার সেটাও কিন্তু আনরিজার্ভ, কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার এটা এসসির জন্য একেবারে সংখ্যা কিরকম আছে, ওদের বেতন কি পাওয়া যাবে। এখানে দেখা যাচ্ছে মোটামুটি বেশ ভালো বেতন, ভালো পরিমাণে দেওয়া আছে। যে এজ লিমিট কি আছে? সিরিয়াল নাম্বারের জন্য এজ লিমিট হচ্ছে কত ২, ৩ সিরিয়াল নাম্বার ৫০ ইয়ার পর্যন্ত, এবং সিরিয়াল নাম্বার যেটা ৪ সেটা ৩৫ ইয়ার্স পর্যন্ত, এবং সিরিয়াল নাম্বার যেটা ৫ সেটা ৩৫ ইয়ার্স পর্যন্ত। যাদের বয়স তারা কিন্তু এটাতে এপ্লাই করতে পারবে। এরপর আবার নিচের দিকে দেখাবো যে এখানে কি আছে, কি দেওয়া আছে। এখানে দেওয়া হচ্ছে কি এসেনশিয়াল কোয়ালিফিকেশন এবং এক্সপেরিয়েন্স ফর সিরিয়াল নাম্বার ১। একমাত্র এটাকেই ফর ১ নম্বর সিরিয়াল নাম্বারের জন্য এইটা যে দেওয়া আছে। এখানে কি বলেছে যে মাস্টার ডিগ্রি তাকে হতে হবে। একটা হচ্ছে মাস্টার ডিগ্রি লাইব্রেরি সায়েন্স বা ইনফরমেশন সায়েন্স বা ডিপার্টমেন্ট। যেকোনো একটা লাইব্রেরি সায়েন্স এর তার মধ্যে কিন্তু থাকতে হবে। এট লিস্ট কিন্তু আবার কি হয়েছে 50% মার্কস নিয়ে তার লাইব্রেরি সায়েন্স বা ইনফরমেশন সায়েন্স নিয়ে তাকে পাস করতে হবে। এবং এট লিস্ট আবার এখানে একটা কি এক্সপেরিয়েন্স এখানে চাইছি যে এই ২ নম্বরটাতে এক্সপেরিয়েন্স তাকে ১০ বছর একটা অভিজ্ঞতা থাকতে হবে। সে ১০ বছর একটা কাজের অভিজ্ঞতা থাকা দরকার, অথবা ১০ বছর একটা টিচিং এক্সপেরিয়েন্স যদি থাকে তবে এটা কিন্তু কাজ চলবে। এর সাথে দেওয়া আছে কি এভিডেন্স ডেভেলপড লাইব্রেরি সার্ভিস ইনক্লুডিং ইন্টিগ্রেটিং অফ আইসিটি। এটা থাকলে সে কিন্তু অগ্রাধিকার পাবে বা তারা এখানে যোগ্যতার মধ্যে আসবে। তার সাথে ৪ নম্বর একটা দেওয়া আছে। এরপর পরে দেখিস আমি ভিডিওটি লম্বা করছি না। অ্যা এটা ভিডিওটি পোস্ট করে তোরা দেখে নেবে যে ডিটেইলস এই নোটিফিকেশন কি দেওয়া আছে। এবার কত নম্বর সিরিয়াল নাম্বারের জন্য কি যোগ্যতা চাইছে, কি এক্সপেরিয়েন্স চাইছে, এবং তাদের কি উম সিলেকশনের মোড কি আছে। একেবারে ডাইরেক্ট ইন্টারভিউ না ১ম এ রিটেন হবে, না রিটেন প্লাস ইন্টারভিউ ইন্টারভিউ হবে। সেই ডিটেইলস তোমরা এখানে নোট আকারে এখানে দেওয়া আছে। তারপরে এখানে যেমন দেওয়া আছে কি এসেনশিয়াল কোয়ালিফিকেশন ফর সিরিয়াল নাম্বার ২ এর জন্য মাস্টার ডিগ্রি অ্যা ৫৫% নিয়ে মাস্টার ডিগ্রি তাকে কিন্তু পাস করতে হবে। তার সাথে কি এখানে চাইছে কি ৫ ইয়ার্স এক্সপেরিয়েন্স, অর্থাৎ ৫ বছর, তার ৫ বছর অভিজ্ঞতা থাকতে হবে সেই কাজের সম্পর্কে। ওকে। হ্যাঁ, এরপরে এটা চাইছে। তারপরে সিরিয়াল নম্বর ২ এর জন্য যেটা চাইছে চার্টার অ্যাকাউন্ট বা কোস্ট অ্যাকাউন্ট বা নলেজ ওভার কম্পিউটার সেই সম্পর্কে কিন্তু নলেজ থাকতে হবে। নিচে এখানে একটা দেওয়া আছে যে সিরিয়াল নম্বর ৪, সিরিয়াল নম্বর ৪ এর জন্য কি হচ্ছে একটা সেকেন্ড ক্লাস দেখাচ্ছে, লেখা আছে না? সেকেন্ড ক্লাস ব্যাচেলর ডিগ্রি, অর্থাৎ সেকেন্ড ক্লাস ব্যাচেলর ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং সেকেন্ড ক্লাস হওয়া চাই, এবং তার সাথে ৫ বছর একটা এক্সপেরিয়েন্স থাকতে হবে। অর্থাৎ বন্ধু প্রতিটাতে কি আছে, কিছু না কিছু তোমার এক্সপেরিয়েন্স কিন্তু অবশ্যই থাকতে হবে। হুম? এটা এটা যে সিলেকশন মোড হচ্ছে বেসড রিটেন টেস্ট। একমাত্র রিটেন টেস্টের জন্য মাধ্যমে এটা সিলেক্ট হবে।
এরপরে আবার একটা যেটা আছে সিরিয়াল নম্বর ৫ এর জন্য এখানে বলছে ব্যাচেলর ডিগ্রি ইঞ্জিনিয়ার। তো ব্যাচেলর ডিগ্রি ইঞ্জিনিয়ারের ব্যাচেলর ডিগ্রি হওয়া উচিত। এখানে 1 ইয়ার রিলেভেন্ট এক্সপেরিয়েন্স এবং তার সাথে ১ বছরের অভিজ্ঞতা তোমার থাকতে হবে। যদি অভিজ্ঞতা যদি না থাকে তাহলে তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবে না বা ফিল আপ করতে এখানে পাবে না। হুম। চলো এখানে তোমরা দেখে নেবে যে কি দেওয়া আছে। তো আমি এখানে শেষ লাইনটি করে জানাচ্ছি, এটা রিটেন টেস্ট এবং স্কিল টেস্ট। কিভাবে পরীক্ষা হবে? এটা রিটেন টেস্ট এবং স্কিল টেস্টের মাধ্যমে এটা কিন্তু পরীক্ষা হবে। কোনটা? এই সিরিয়াল নাম্বার ৫ এর জন্যে। অর্থাৎ ৫ নম্বর সিরিয়ালের যে পোস্ট আছে সেটার ক্ষেত্রে। অ্যাপ্লিকেশন ফি, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি এটা একটু দেখে নাও যে কোন সিরিয়াল নাম্বারের জন্য বা কোন লেভেল পোস্টের জন্য কত অ্যাপ্লিকেশন ফি লাগছে সেটা একটু দেখে নেবে। শেষে চলে যাই, এখানে চলে আসি। হুম, এখানে তোমরা দেখছো যে লাস্ট ডেট কবে আছে। লাস্ট ডেট হচ্ছে ৩০ সেপ্টেম্বর ২০২৫ রাত্রি ১২টার আগে পর্যন্ত এটা ফিল আপ করতে হবে এবং ফিল আপ করার যে অফিসিয়াল লিঙ্কটা যেটা সেটা এখানে দেওয়া আছে। এই লিঙ্কের মাধ্যমে তোমাকে অ্যাপ্লাই করতে হবে বিশ্বভারতী ডট samarth.edu.in এই ওয়েবসাইটে গিয়ে তোমাকে ভিজিট করতে হবে। সেখানে তোমার যা কিছু ইনফরমেশন যেগুলো চাইবে সেগুলো দিয়ে করে তুমি এটা সাবমিট করে তোমার এটা রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তোমার সেই রেজিস্ট্রেশন স্লিপটা তুমি এটা প্রিন্ট আউট করে নেবে, রেখে নেবে। আমি ভিডিওটি দীর্ঘায়িত না করছি। হ্যাঁ? এ আবার যদি কোথাও তোমার দেখার কোনো যদি সমস্যা হয়ে থাকে তাহলে তুমি ভিডিওটা একবার পজ করে দেখে নেবে বা আবার ১ম থেকে পুরোটা পুনরায় শুনে নেবে।